নবীজি মাগরিবের নামাজ পড়ছেন কয় রাকাত ফরজ? 3 রাকাত। সবাই দয়া করে কথা বলুন, কয় রাকাত? 3 রাকাত। যদি কেউ 4 রাকাত পড়ে, হবে না। একটু বেশি পড়লো, সওয়াব আর একটু বেশি হবে, ঠিক না? বাতিল। ইয়েস। আমাদের দেশে তো আমরা কিছু কিছু কাম একটু বাড়তি করি, বাড়তি কইরা কই অসুবিধা কি? এমন আছে না? আছে। আপনি কিছু করলেন, এটা হাদিসে নাই, তো না থাকার পরেও আমরা বললাম ভাই এটা তো বেদাত, এটা তো হাদিসে নাই। আমরা কইলাম নাই কি, ঠিক আছে, কিন্তু অসুবিধা কি? যুক্তির নাম ইসলাম না দলিলের নাম ইসলাম? দলিল। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي أيضا الإسلام يعلو ولا يعلى عليه أو كما قال النبي عليه الصلاة والسلام. ইসলামী সমাজ কল্যাণ পরিষদ অষ্টগ্রামের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আশরাফুল হক সাহেব, সহসভাপতি মুহতারাম মনির উদ্দিন সাহেব, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট রোকন রেজা শেখ সাহেব, মুহতারাম মৌলানা আব্দুল বারী রিয়াজি সাহেব, মৌলানা আব্দুর রাজ্জাক গাফরি সাহেব, মৌলানা মুফতি কামাল হোসেন ফরাইজি সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহর অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে ভর দুপুর বেলায় কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কেন এসেছেন, আল্লাহ ওনাকে কেন পাঠিয়েছেন, ওনার জীবনের লক্ষ্য কি ছিল, এটাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন। নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ। সবাই কথা বলুন, কে পাঠিয়েছেন? আল্লাহ। কেন পাঠিয়েছেন এটা সবচেয়ে বেশি জানবেন কে? মানে যিনি পাঠাইছেন উনি জানবেন, তিনি জানবেন। তো কোরআন কার কালাম? আল্লাহ। তা আমি পড়েছি সেখান থেকেই আল্লাহই বলেছেন সূরা সফের 9 নম্বর আয়াতে কেন তিনি নবীকে পাঠালেন। নবীজির জীবনের লক্ষ্য যাহা, উম্মতের জীবনের লক্ষ্য হবে তাহা। নবী হলো আমাদের জন্য আদর্শ, মডেল।
উসওয়া, কুদওয়া, নামুজাস। তিনি ইমাম। ইমাম মানে কি? নেতা। লিডার। তিনি সাইয়্যিদ। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। নবীজি বলেছেন যে ইমামকে ইমামের জায়গায় দাঁড় করানো হয় তাকে যেন অনুসরণ করা হয়। তাই ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা তোলে, মুক্তাদি কি রুকুতে থাকার সুযোগ আর আছে? নাই। তাসবিহ 3 বারের জায়গায় যদি আপনি 2 বার পড়ার পরে ইমাম মাথা তোলে, মাসালা হলো আর তাসবিহ পড়া দরকার নেই, আপনি মাথা তুলুন। কারণ 3 বার তাসবিহ পড়া হচ্ছে সুন্নাহ আর ইমামকে অনুসরণ করা ফরজ। তো যখন সুন্নাহ এবং ফরজ দুইটা সামনে আসে তখন কোনটা প্রাধান্য পাবে? রস। ফরজ প্রাধান্য পাবে। নবীজি বলেছেন যে ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। ইমামকে ইমামের জায়গায় দাঁড় করানোই হয়েছে তাকে যেন মানা হয়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কোন ইমাম আছে? তিনি ইমামুল আম্বিয়া, তিনি ইমামুল মুরসালিন। উনি সব নবীদের লিডার, সব রাসূলদের নেতা। তিনি কেন আসছেন, তার জীবনের লক্ষ্য কি, উম্মত এটা কেন জানবে? জানার কি প্রয়োজন? আর প্রয়োজন না থাকলে আল্লাহ বললেন কেন? তাও কোরআনের এক আয়াতে না। নবীজির জীবনের লক্ষ্য আল্লাহ কোরআনের 3 আয়াতে বলছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয়টা সূরা? 3টা। কয়টা আয়াত? কিন্তু মেসেজ একটাই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানে আছে না? একবার আছে? 31 বার। আকিমুস সালাহ কোরআনে এটা একবার আছে না বেশি আছে? একই কথা কোরআনে আল্লাহ বারবার বলে গুরুত্ব বোঝানোর জন্য। তো নবীকে পাঠিয়েছেন আল্লাহ 3 জায়গায় বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা রাসূলকে কেন পাঠালেন সেটা আমাদের জানালেন, আর আমাদের এজন্যই জানালেন যে নবীকে অনুসরণ করা, মেনে চলা উম্মতের জন্য নফল না ফরজ? রস। ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজ আইন। মাশাআল্লাহ, খুব জানেন আপনারা। এগুলো সহজ সরল প্রশ্নের উত্তর। নবীজিকে অনুসরণ করা উম্মতের জন্য আবশ্যক, ম্যান্ডেটরি, এটা ফরজে আইন। যেই উম্মত নবীকে অনুসরণ করবে না সে উম্মত জান্নাত পাবে না। উম্মতের জান্নাত প্রাপ্তি নবীকে অনুসরণের সাথে সম্পৃক্ত। যে নবীকে মানে না সে আসলে উম্মতি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যেহেতু ফরজ, ওনাকে মেনে চলা যেহেতু ফরজ, তাহলে জানা আগে না মানা আগে? জানা আগে। তাই নবীজি কেন এসেছেন এটা আগে জানতেই হবে। হবে। এলেম আগে না আমল আগে? এলেম। মাশাআল্লাহ। এই জন্য কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়লে তো জানবা। যদি জানতে চাও তুমি পড়ো, আগে শিখো, আগে পড়ো, আগে এলেম অর্জন করো। আল ইলমু ক্বাবলা আল আমাল, আমলের আগে এলেম। এখন নবীজিকে যদি আপনি না জানেন তিনি কেন আসলেন, তা আপনি মানবেন কেমনে? নবীজি যা বলেছেন উম্মত তাই শুনবে, তাই বলবে। নবীজি যা করেছেন উম্মত তাই করবে। বাইরে কি আজীব তো। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন, যখন করছেন, যেমনে করছেন, উম্মত প্রতিটা কাজ ঠিক সেভাবে করবে। এটাই হচ্ছে নবীকে মানা, এটাই নবীজিকে মেনে চলা। নবীজি মাগরিবের নামাজ পড়ছেন কয় রাকাত ফরজ? 3 রাকাত। সবাই দয়া করে কথা বলুন, কয় রাকাত? 3 রাকাত। যদি কেউ 4 রাকাত পড়ে, হবে না। একটু বেশি পড়লো, সওয়াব আর একটু বেশি হবে, ঠিক না? বাতিল। ইয়েস। আমাদের দেশে তো আমরা কিছু কিছু কাম একটু বাড়তি করি, বাড়তি কইরা কই অসুবিধা কি? এমন আছে না? আছে।
আপনি কিছু করলেন, এটা হাদিসে নাই। তো না থাকার পরেও আমরা বললাম ভাই এটা তো বেদাত, এটা তো হাদিসে নাই। আমরা কইলাম নাই কি ঠিক আছে, কিন্তু অসুবিধা কি? যুক্তির নাম ইসলাম না দলিলের নাম ইসলাম? দলিল। আমাদের কিছু অতি আবেগী ভাই আছে যারা আজানের আগেও দুরূদ শরীফ পড়ে। এমন কিছু এলাকা আছে 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 এই এলাকায় আছে, এই এলাকায় তো এটা। আজানের সময় প্রিয় ভাই বলছিলাম যে আজানের আগে দুরূদ শরীফ পড়লেন কেন? হাদিসে তো নাই। নবীজি তার দুজন সাহাবীকে আজান শিখিয়েছেন। ওনার মুয়াজ্জিন ছিল দুইজন, একজন হযরত বেলাল আর একজন আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজন ছিলেন নবীজির মুয়াজ্জিন। এই দুইজনকে রাসূল আজান শিখিয়েছেন। আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, এই ভাইকে চেয়ার দেন, একটা চেয়ার দেন। মহতারাম অ্যাডভোকেট রোকন রাজা ভাই আমাদের সাথে এসেছেন, উপস্থিত হয়েছেন, ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই বলছিলাম নবীজির দুজন মুয়াজ্জিনকে নবীজি আজান শিখিয়েছেন, আজান শুরু করেছেন শিখানো। আল্লাহু আকবার। কি দিয়ে? কথা বলতে হবে প্লিজ। কি বলে আজান শুরু হবে? কার তাকবীর হবে? আল্লাহর। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। সবার আগে কে? আল্লাহ। জোরে বলেন সবার আগে কে? আল্লাহ। এজন্য আজানটা শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিয়ে। সকল কাজ শুরু হয় কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে। বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি? কার নামে? আল্লাহর নামে। নবীজিও শিখাইছে আজান আল্লাহু আকবার, আল্লাহর নামে শুরু করো। এখন আমাদের কিছু আবেগী ভাই কোনা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ। আরে ভাই, আপনি আল্লাহকে ভালোবাসবেন, নবীকেও ভালোবাসবেন, আল্লাহর কথাও মানবেন, নবীর কথাও মানবেন, কিন্তু সবার উপরে কে? আল্লাহ। তো আপনি যে আল্লাহ শব্দের আগে দুরূদ শরীফ ঢুকাই দিলেন, তাহলে আপনি কাকে প্রাধান্য দিলেন? রাসূলকে। আল্লাহর উপরে রাসূলকে জায়গা দেওয়ার সুযোগ কি আদৌ আছে? নাই। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার দিয়ে বেলাল এবং আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আযান শিখালেন। আর আপনি আবেগের ঠেলা আগে দুরূদ শরীফ ঢুকায় দিলেন। আমরা বলি রাসূল তো এভাবে শিখায় নাই, নবীজির বেলাল এভাবে আযান দেয় নাই, আপনি দুরূদ কেন ঢুকালেন? তখন জবাব দেয় অসুবিধা কি? অসুবিধা কি? তো মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত, তো কেউ 4 রাকাত পরে যদি কয় অসুবিধা কি? নবীজিকে অনুসরণ করা ফরজ। এজন্য তিনি যা বলেছেন উম্মত তাই বলবে, তিনি যা করেছেন উম্মত তাই করবে, তিনি যেভাবে করেছেন যখন করেছেন উম্মত সেভাবে করবে। এবার নবীজির জীবনের লক্ষ্যের সাথে উম্মত তার জীবন লক্ষ্য মিলাতেই হবে। নবীজি হলেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আর আমরা উম্মতেরা হলাম পিছনের ডাব্বা, বগি। তো ট্রেনের ইঞ্জিন কি মাঝে থাকে না পিছনে থাকে? সামনে পিছনে। মাশাআল্লাহ, দুইজন ঠেলা ছোটে পিছনে ছিল না। ট্রেনের ইঞ্জিন কোথায় থাকে? ডাব্বা কই থাকে? পিছনে। এখন রাসূল হচ্ছেন ইঞ্জিনের মতো সামনে, আর আমরা বগির মতো পিছনে। উনার গন্তব্য যেদিকে আমাদের গন্তব্য হবে সেদিকে। উনার জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলাতে হবে। নবীজির জীবনের লক্ষ্য কি মিলাবেন তো পরে না, এটাই তো অনেকে জানে না লক্ষ্যটা যে কি। নবীজি পৃথিবীতে কেন এসেছেন, মূল টার্গেটটা কি ছিল? সেটা হলো লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। একই শব্দ, একই আয়াত আল্লাহ 3 বার বলছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন দ্বীনে হক দিয়ে, ইসলাম দিয়ে। বিল হুদা, হুদা মানে কোরআন,
কোরআন দিয়ে তিনি পাঠাইছেন, ইসলাম দিয়ে পাঠাইছেন। কেন পাঠালেন? লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। উদ্দেশ্য হলো আমার রাসূল সমাজে যত আইন আছে, বিধান আছে, মতবাদ আছে, আদিয়ানে বাতেলা আছে, সবগুলোর উপরে আমার ইসলামকে তিনি বিজয় করে দেবেন। লিইজহারি কালিমাতিল্লাহ, লিইলাই কালিমাতিল্লাহ, লিইজহারিদ-দীন, লিইকামাতিদ-দীন। নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছে ইসলামকে বিজয় করার জন্য। যারা উত্তর জানেন তারা একটু জবাব দিয়েন। নবীজি কি ইসলাম বিজয়ী করে যান নাই? হ্যাঁ না বলতে হবে। গিয়েছেন মদিনায়, তখন তিনি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। তার কথার বাহিরে একটা লোক চলতো না, ঠিক না? তিনি যা বলতেন সেটাই হতো। দিন বিজয়ী হয়েছে। ইসলামে যা আছে, কোরআনে যা আছে, মানুষ সেটা মানতে বাধ্য ছিল। ঠিক আছে। আচ্ছা, নবীজি যে ইসলাম বিজয় করে গেলেন, লক্ষ্য পূরণ করে গেলেন, এবার আপনাদের কাছে আমার আরেকটি প্রশ্ন। বাংলাদেশে 54 বছরে ইসলাম বিজয়ী অবস্থায় ছিল কয়দিন? ছিল? এদেশে আল্লাহর আইনে দেশ চলে? আদালতে বিচার হয়? সচিবালয় মন্ত্রণালয় কোরআন দিয়া চলে? রাসূলের হাদিস দিয়া চলে? নবীজির জীবনের লক্ষ্য দিনের বিজয়। বাংলাদেশের লোকেরা নবীজির জীবনের লক্ষ্য অনেকে জানলো না। আমরা যারা জানলাম, আমরা মানতে পারলাম না। নবীজির জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য অনেকের মিলে নাই। ট্রেন গাড়ির ইঞ্জিনের সাথে যদি বগি না মিলে, এটা না হয়, সংযুক্ত না হয়, এটা ভালো কইরা এইভাবে আংটা লাগাইয়া না দেয়, তাহলে কিন্তু ইঞ্জিন চলে যায়, বগি পড়ে থাকে। কিন্তু যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান, নবী মুহাম্মদ জান্নাতে চলে যাবে, তুমি জান্নাত থেকে দূরে সরে যাবে। আর আমরা যারা জান্নাতে যেতে চাই, নবীজির জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য অবশ্যই এটা করতে হবে। এই জন্য প্রিয় নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসে, সে আমি নবীকেই ভালোবাসে। সুন্নাহ মানে শুধু দাড়ি আর টুপি, ঠিক না? না। বাংলাদেশের লোক সুন্নত কইলে মনে করে পায়জামা, পাঞ্জাবি, দাড়ি, টুপি, মেসওয়াক, পাগড়ি। ও দোস্ত না, এগুলো সুন্নাহর ছোট ছোট অংশ। মূল সুন্নাহ হলো নবীজির জীবনের ফরজ আমল এবং হারাম তরক। টুপি আমার মাথায় আছে, খুলে ফেললাম, কোনো গুনাহ হইছে? না। টুপি দিলে সওয়াব আছে, খুললে গুনাহ নাই। এটা সুন্নাহ মুস্তাহাব্বা, উত্তম সুন্নত। কিন্তু সুর ধরে হাত কাটা, এটাও তো নবীজির সুন্নত। তিনি বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও কেটে দেব। এই সুর ধরে হাত কাটার যে বিধান, যে সুন্নাহ, যে আইন, এটা উত্তম নাকি ফরজ? এটা মুস্তাহাব না ফরজ? এখন বাংলার জমিনে রাসূলের জীবনের লক্ষ্যটা বাস্তবায়ন হয় নাই। এটা আমরা অনেকেই জানি না। না জানার কারণে যারা জানি তারা মানি না। না মানার কারণে 92% মুসলমান আছে, এদেশে ইসলাম খুঁজে পাওয়া যায় না। এই দেশের সংসদ ভবনে ইসলাম নাই। এই দেশের সংসদে যদি 5 ঘন্টা লাগাতার অধিবেশন চলে, সংসদ অধিবেশন যখন চলে সকাল 10টা 11টায় শুরু হয় না, সন্ধ্যা পর্যন্ত তো হয়, লাগাতার 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হয়। এই 6-7 ঘন্টা আল্লাহর কোরআন দিয়ে কতক্ষণ সংসদ চলে? 1 মিনিটও না। এই দেশের সচিবালয় কোরআন দিয়ে চলে না। এই দেশের মন্ত্রণালয় কোরআন হাদিস দিয়ে চলে না। এই দেশের সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, নিম্ন আদালত, এই যে আমার ভাই অ্যাডভোকেট, ওনার আদালতে কত সময় দেয়? বিচারক 30 বছর বিচারকের আসনে বসে রায় দেয়। আল্লাহর কোরআন দিয়ে কয়টা রায় দেয়? অথচ মুসলমানের সংখ্যা নাকি 92%। ওই মুসলমানের আদালতে নবীর আইন নাই, আল্লাহর আইন নাই, ব্রিটিশ আইনে আদালত চলছে। কোন আইনে চলে?
আমাদের দেশে যতগুলো ফৌজদারি আইন আছে, অন্য অন্য আইন আছে, প্রায় আইনের বই পড়লেই দেখবেন যে এটা আজ থেকে 150 বছর আগে বানাইছে, 200 বছর আগে বানাইছে, 200 বছর আগে বানাইছে। অধিকাংশ আইন ব্রিটিশরা বানাইয়া দিয়া গেছে, আর আমরা সেগুলো মানতেছি। ব্রিটিশরা চলে গেল, তাদের আইনগুলো আমরা বাদ দিতে পারি নাই। প্রকৃত অর্থে আমরা রাসূলের উম্মত হলে ব্রিটিশরা যেমন পালিয়ে গেছে, তাদের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়া হতো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা ফরজ। ওনার জীবনের লক্ষ্যের সাথে জীবনের লক্ষ্য মিলানোটাও ফরজ। রাসূল বলছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। আমার জীবন আচার, আমার জীবন চরিত, আমার লাইফ স্টাইল, এটাই সুন্নাহ। নবীজি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া কি? যেভাবে ঘুমাইছেন সেভাবে ঘুমানো কি? যেভাবে বিয়ে করছেন সেভাবে বিয়ে করা কি? যেভাবে দেশ চালাইছে সেভাবে দেশ চালানো কি? সুন্নাহ মানে পুরা জীবন রাসূলের। আল্লাহর হাবিব বলছেন যে আমার সুন্নাহ, আমার লাইফ স্টাইল, আমার জীবন আচার ফলো করবে, ফাকাদ হাব্বানি। প্রমাণ হলো সে আমাকে ভালোবাসে। নবীকে ভালোবাসে কারা? নবীর জীবনের সুন্নাহ মেনে চলে যারা। দিন একবার দাড়ি কামাইয়া কয় আমি সুন্নি, ঠিক না? মোসো কামায়, দাড়িও কামায়, সব কামাইয়া বেড়া বেড়ি সাজে। আল্লাহ পুরুষের মুখে দাড়ি দিছে কেন? সৌন্দর্য। আল্লাহ পার্থক্য করছে, এটা বেড়ি না, এটা বেড়া। তো দিন একবার দাড়ি কামাইয়া তুমি বেড়ি সাজ্জা তুমি কো তুমি নাকি মহা সুন্নি। মাঝে মাঝে বিড়িও টানে, গাঁজাও টানে, এমন সুন্নিও আছে না নাই? আছে। তুমি কয় নাম্বারের সুন্নি দোস্ত? সুন্নি শুধু দাবি করার নাম, নামের আগে লেখার না জিনিস। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলেছেন যে আমার সুন্নাহকে লালন করে, ফলো করে, ভালোবাসে, সেই আমি নবীকে ভালোবাসি। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবেসে আমি নবীর ভালোবাসার প্রমাণ দেবে, সে জান্নাতে আমার সাথেই ঢুকবে। আমার সামনে যারা আছেন সকলে জান্নাতে যেতে চান? আমাদের ওয়াজি হবে জান্নাতমুখী। এই নবীদের দুনিয়াতে একটাই কাম আছিল, মানুষকে শুধু জান্নাতের পথ দেখানো। বাংলাদেশ যদি কোরআনের আইনে চলতো, আমরা হুজুররা আলাদা রাজনীতিও করতাম না, রাজনীতি করা আমাদের দরকারও নাই। আমরা এমপি মন্ত্রী হইয়া লাভও নাই, আমরা তো গম চুরি করব না, টাকা চুরি করব না। গত 8-10 দিন আগে কুমিল্লা থেকে আসছিলাম এক মাহফিল করে যখন রওনা দিছি, তখন ওই এলাকার এমপি প্রার্থী লোক পাঠাইছে আমার কাছে। আমি গাড়ি স্টার্ট দেবো, এর মাঝে লোক এসে কয়, হুজুর আপনার সাথে এমপি সাহেব ডাকা যাবে, মানে এমপি প্রার্থী আর কি, আমার সাথে ডাকা যাবে আমার গাড়িতে করে। পরে আমি বললাম যে কেন, ওনার গাড়ি নাই? কয় না। তো পরে এমপি সাহেবরা আমার গাড়ি তুললাম, গাড়ি তুলে সামনে বয়ে আমি কইলাম যে কি এমপি সাহেব, এটা গাড়িও নাই? কয় কুমিল্লা এসে একটা হাওলাত নিছি, এখন যেহেতু কুমিল্লা থেকে চলে যাচ্ছি, হাওলাত কেলা রাইকা গেছি, আপনার গাড়ি তুলছি। দোস্ত আমার, এই লোকেরা নিজের টাকা খরচ করে না, তাই টাকা দিয়ে ভোট কিনবে না। আপনারা তাদের কাছে টাকা চাইয়েন না, কারণ টাকা পকেট থেকে টাকা দিলে আবার চুরি করে উসুল করার চিন্তা মাথায় ঢুকবে। আমাদের টার্গেট জান্নাত। আমরা কেন রাজনীতির কথা বলি? এজন্যই বলি কোরআন বিজয়ের জন্য রাজনীতি করতে হয়। ওই ব্রিটিশ আইন দূর করতে হলে কোরআনের আইন সংসদে ঢুকাতে হবে, সংবিধানে ঢুকাতে হবে। আর কোরআনের পক্ষের এমপি না হলে আইন সংসদে ঢুকে না। আল্লাহু আকবার। আল কোরআনের আলো। পেন আমার দিকে দেন, ওইটাও আমার দিকে দিয়েন তো একটু কষ্ট করে। আপনি একটু পিছনে আসেন, একটু বাতাস আসুন। জি
আমরা আলেম ওলামারা জান্নাতমুখী কথা বলি, আপনিও নির্বাচনে দাঁড়ান, আপনিও ভোট চান, আমিও নির্বাচনে দাঁড়াই, আমিও ভোট চাই। পাবলিকের কাছে মনে হয় আপনিও রাজনীতি করেন, আমিও রাজনীতি করি, আসলে এক জিনিস, কিন্তু আকাশ পাতাল ব্যবধান, চিন্তার ফারাক। সেটা হচ্ছে আপনি পাশ করে পেট ভরবেন, আপনি দেশের টাকা কানাডায় পাঠায়া বেগম পাড়া বানাবেন, আপনি বিদেশে বাড়ি করবেন, গাড়ি করবেন, আর আমার রাজনীতির উদ্দেশ্য একটাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওলামারা রাজনীতি করে কোরআনের আইনের জন্য। 54 বছরে আপনারা দেশ চালিয়েছেন আলেম ছাড়া। আলেমরা প্রধানমন্ত্রী হয় নাই, প্রেসিডেন্ট হয় নাই, হয়েছে না না, এই জন্য এদেশে মদও বন্ধ হয় নাই। এদেশে মদ আছে না নাই? আছে গাঁজা আছে না নাই? আছে ইয়াবা হেরোইন আছে কিনা? আছে। ইসলামকে ক্ষমতায় নাও, আমরা 6 মাসের ব্যবধানে বাংলাদেশকে মাদক শূন্য করে দেব। ইনশাআল্লাহ 6 মাসও লাগবে না ইনশাআল্লাহ। কারণ মাদক মুক্ত বাংলাদেশ ঘটতে কোনো কষ্ট লাগবে না। অন্য অন্য বিষয় কিন্তু অনেক কষ্টের। দারিদ্রতা বিমোচন করতে আমাদের লেগে যাবে 1 যুগের বেশি হয়তো। এই দেশে চুরি ডাকাতি বন্ধ করতে সময় লাগবে, কারণ মানুষ পেটের অভাবে চুরি করে। ইসলাম ক্ষমতায় আসতে যাদের পেটে ক্ষুধা আছে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে তাদের অভাব দূর করবে, ঠিক কিনা? কারণ অভাবে চুরি করলে হাত কাটার অনুমতি নাই। এগুলো সময় সাপেক্ষ, কিন্তু মাদক মুক্ত করা কোনো ব্যাপার না। কিন্তু মদ তো মুক্ত হলো না। তারা তো বলে যে না, আমরা মদের ব্যাপারে 0 টলারেন্স, এগুলো মিথ্যা কথা। জি জি, লাইসেন্স দে। প্রিয় ভাই, বাংলাদেশে যত হেরোইন আসে, বাংলাদেশে 1 টুকরা হেরোইন তৈরি হয় না, বিদেশ থেকে আসে। যত ফেন্সিডিল আসে সব ইন্ডিয়া থেকে আসে, যত ইয়াবা আসে সব মায়ানমার থেকে আসে। এই দেশে মাদকের ফ্যাক্টরি নাই। 1% 2% মাদক বাংলাদেশে তৈরি হয় না, বাকি 98% বিদেশ থেকে আসে। আমরা বর্ডার ক্লোজ করে দেব, বিজিবিকে বলে দেব 1টা বোতল মদ আর ঢুকবে না, নেভিকে বলে দেব পানি দিয়ে 1টা বোতল মদ আর আসবে না, এয়ারফোর্সকে বলে দেব বিমানে করে হেরোইন আসবে না। বাংলাদেশ মাদক মুক্ত হতে 1-2 মাস লাগবে না। এরপরও যারা খাবে 80 বেতের আইন চালু করলে পিঠের চামড়া থাকবে না। আপনারা বলুন তো, মদ কি কেউ পেটের ক্ষুধা খায়? না না, সব কোন মদখোর জীবনে কইছে ক্ষুধা বেশি লাগছিল জন্য একটু মদ খাইছি? না। তো এটা কেন খায়? ফাও, খাও খাও। এটা নেশা। চোর ধরে আমরা হাত কাটতে সময় নেব, ইসলাম এসে চোর ধরে হাত কাটবে না। ইসলাম আসবে, দারিদ্রতা মুক্তির কর্মসূচি হাতে নেবে, যাকাত চালু করবে, গরিবদের বাড়িতে ওমরের মতো কাঁধে করে আটার বস্তা নেতারা পৌঁছিয়ে দেবে। ওমর পৌঁছান নাই? সুবহানাল্লাহ। দারিদ্রতা মুক্তির পর তারপরে চোর ধরে হাত কাটা শুরু হবে, সময় নেব আমরা। এজন্য যারা চুরি টুরি করেন বেশি ভয় পাইয়েন না, কারণ আমরা তো চোর ধরে হাত কাটার কথা কইলে অনেক লাভ দিয়ে ওঠে, কয় যে খাইছে কাম, তাহলে ভাত খামো কি দিয়া? আমরা অভাব দূর করবো আগে। কিন্তু মাদক তো কেউ পেটের ক্ষুধায় খায় না, সে ফাও খাবে কেন? এটা হারাম। এই জন্য তোমার রাজনীতি আমার রাজনীতি এক না, আমাদের উদ্দেশ্য আল্লাহর জান্নাত। আমরা যারা কোরআনের রাজনীতির কথা বলি, আমরা আল্লাহর জান্নাতের জন্যই বলি। নবীজি বলছেন কানা মাই ফিল জান্নাহ। এখন উম্মত হওয়ার পর যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, অনুসরণ করবে না, নবীজি বলছেন ওই উম্মতটা আল্লাহর জান্নাত পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى। রাসূল বলেন যে আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না। সাহাবী প্রশ্ন করলেন মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে প্রিয় নবী, কে অস্বীকারী উম্মত? রাসূলুল্লাহ জবাব দেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালায় সে জান্নাতি, আর যে আমাকে মানতে রাজি হয় না সে জাহান্নামী। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? হাদিসের মেসেজ কি ক্লিয়ার না? জান্নাতে যেতে হলে নবীকে মানতেই হবে।
আচ্ছা, প্রিয় নবীকে মানার ব্যাপারে এখানে কারো দ্বিমত আছে? একজনের দ্বিমত আছে? আচ্ছা, এটা কোনো দলীয় ওয়াজ হয়েছে? নবীরে মানো, এটা কি কোনো দলের কথা? সব মুসলমানের কথা। কোরআন কি কোনো দলের কিতাব? তো কোরআনের আইন কায়েম করার কথা কইলে কেন ভাবেন যে অমুক দল? কেন ভাববেন? কোরআন তো কোনো দলের না। এক বাপের 4 ছেলে আছে, এক ছেলে মোড়েও বাবা কয় না, আর বাকি 3 ছেলে বাবারে সারাদিন আব্বা আব্বা এটা সেটা খুব বাবা ডাকে। আচ্ছা, যেই ছেলে আব্বা ডাকে না, এই ছেলেকে তার বাপে জন্ম দেয় নাই? দিছে কথা না করলে তো মজা পাচ্ছি না। দিছে জন্ম দেয় নাই, দিছে কিন্তু হে যে আব্বা ডাকে না, এটা কি বাপের দোষ? ওটা তো বাপের দোষ না। তো কোরআন তো শুধু আমার না, কোরআন তো হুজুরের না, কোরআন তো রোকন রাজা ভাইয়ের না, কোরআন তো আপনারও। তো কোরআনের আইনের কথা আমরা বলি, আপনি বলেন না, এটা কি আমরা দোষ? না। আপনার বাপেরে আপনি বাপ ডাকবেন না, যে ডাকে হে দোষ দিবেন নাকি? যে আমার বাকি 3 ভাই ভালা না, এরা শুধু আব্বা আব্বা করে। বেটা, জন্মদাতা বাবারে তুই বাপ ডাকস না, উল্টা ওদের দোষ দেশ। তুই তো জঘন্য মানুষ, তুই তো নিমক হারাম, ঠিক নয় কি? কোরআন তো কোনো দলের কিতাব না, এটা তো সব মুসলমানের কিতাব, সব মানুষের কিতাব। তো আমরা যারা কোরআনের কথা বলি, আপনি আলগাত বইয়ে বইয়ে কইবেন যে হেরা মৌলবাদী, হেরা জঙ্গিবাদী, হেরা বালা না। দোস্ত, তুমি ভালো মানুষ না, অপেক্ষা করো। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ থেকে পলাইতে পারবে না, আল্লাহ অপেক্ষা করছে। গত 15 বছর 17 বছর কোরআন ওয়ালাদের সাথে যারা দুর্ব্যবহার করছে, বাংলাদেশও থাকতে পারে না, দিল্লিতে ফলাইছে। ধরাটা মূলত কার? আল্লাহর। এই জন্য কোরআন ওয়ালাদের সাথে আঙ্গুল তুলে কথা বলো না, চ্যালেঞ্জ দিতে যেও না। কোরআন ওয়ালাদের সাথে কথা বলতে সাবধানে বলিও। আমাদের মাঝে এমন লোক আছে যারা তাহাজ্জুদ মিস করে না, যারা আল্লাহর দ্বীনের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়ে যায়। ওদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ তাআলা তোমাকে এমন এক জায়গায় বেজ্জতি করব, কল্পনা করতে পারবা না। মায়ের কোলে বসায় বেজ্জতি করে ছেড়ে দেবে। নবীজিকে অনুসরণ করা ফরজ, এটা জান্নাতে যাওয়ার মাধ্যম। অতটুকু আর শোনার পরে এখন আমার শ্রোতাদের মাঝে মনে মনে একটা মোটামুটি তৃপ্তি আইছে, যাক তাহলে জান্নাত মোটামুটি নিশ্চিত। কারণ নবীজিকে আমরা অনুসরণ করি, তাই তো মাহফিলে এসেছি। নবীজিকে অনুসরণ করি, তাই তো মাথায় টুপি দিয়েছি। নবীকে অনুসরণ করি, তাই তো মুখে দাড়ি রেখেছি। নবীকে অনুসরণ করি, তাই তো ডান পা দিয়ে মসজিদে ঢুকি। তাই জান্নাত পাওয়া সহজ। আমি বলবো, হ্যাঁ দোস্ত, আমার রাসূল বলেছেন যে আমার সুন্নাহ মানবে সে আমার সাথে জান্নাতে যাবে। আমার রাসূল কখনো মিথ্যা কথা বলেন নাই। কিন্তু একটা জায়গায় সমস্যা আছে। সমস্যাটা হলো আমরা সুন্নাহ মানতে গিয়ে আমরা সুবিধাবাদী হই। মানে আমরা পুরাটা মানি না, কিছু কিছু মানি। যেমন দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবির সুন্নত অ্যাভেলেবেল আছে। আমরা সুন্নাহ মানি ততক্ষণ, নিজের সুবিধা আছে যতক্ষণ, ঝুঁকি আছে যেখানে, সুন্নাহ মানে না সেখানে। মসজিদে ঢুকতে সবাই কোন পা দেয়? ডান পা। কথা বলেন, কোন পা? ডান পা। বের হতে কোন পা? বাম পা। মাগরিবের ফরজ 3 রাকাত। 3 রাকাত। ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরায়, আমরা কি সালাম ফিরাবো? না। আমরা লোকমা দেব। ওই ইমাম যদি আমার বাবা হতো, একই, তাও বাবারেও মানবো না, লোকমা কিন্তু দেব। কারণ আমার রাসূল পড়ছেন মাগরিব ফরজ 3 রাকাত। তাই বাবা আপনাকে এখানে মানি না, রাসূল মানি। রাসূল ঠিক। বাহ, সুন্নাহ মানার ক্ষেত্রে আমরা কত সিরিয়াস, বা ফেরজ জানি না। তাহলে বেহেশত আপাতত নিশ্চিত। ইনশাআল্লাহ। এত সোজা না। ওই মসজিদে গিয়া হুজুরের লোকমা দিলে জান্নাত মিলে যাবে, এত সোজা না। এই যে আপনাদের কিশোরগঞ্জ জজ কোর্ট আছে, জজ কোর্টে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন 2-4 জন জজ নাই, হাকিম নাই, আছে বিচারক নাই। আছে। জোহরের নামাজ পড়তে জজ সাহেব মসজিদে ঢুকলো, ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে ভুলে গেল। তো আত্তাহিয়াতু পড়তে মনে নাই, উনি সোজা আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় গেল।
পেছন দিয়া সব মানুষ লোকমা দিল, জজ লোকমা দিল, কারণ মাসালা সবাই জানে 2 রাকাত পড়ার পর জোহরের নামাজে আত-তাহিয়াতু পড়া ওয়াজিব। ইমাম ভুল করেছে তাই লোকমা দিছে। ইমাম সাহেব পরে সাউ সেজদা দিয়া নামাজ মোটামুটি শেষ করছে। জজ সাহেব এবার আদালতে গিয়ে বিচারকের আসনে বসে চুরির মামলার রায় দিছে। চুরির মামলার রায় দেয়া শরীয়তের বিধান কি? জেলে দাও না হাত কাটো? হাত কাটা। জজ কি জেলে দেয় না হাত কাটে? জেলে দেয়। অথচ হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? ফরজ। ইমাম সাহেব ভুল করছিল ফরজে না ওয়াজিবে? তো সবাই মিলে লোকমা দিছে কিসে? ওয়াজিবে। কিসে? ওয়াজিবে। আর হাকিম সাহেব নিজে মিস করছে কি? ফরজ। উনিও লোকমা দিল ওয়াজিবে, ফরজের খবর নাই। দোস্ত আমার, নামাজ হুজুরকে লোকমা দিলেন, হুজুর ভুল করলে ছাড় নাই। ওই নামাজিদের মাঝে ব্যবসায়ী আছে, নামাজিদের মাঝে চাকরিজীবী আছে। ওই ব্যবসায়ী যখন নামাজ শেষ করে দোকানে যায়, তখন সে ওজনে কম দে, মালে বেজাল দেয়। এমন নামাজিও 2-4 ব্যবসায়ী আছে না নাই? হুজুরের লোকমা দিল ওয়াজিবে, অথচ ওজনে কম দেয়া হারাম, উনার হারামের খবর নাই। যে মুসল্লি চাকরিজীবী হুজুরকে লোকমা দেয়, উনি আবার ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না। ঘোষ খাওয়া জায়েজ না হারাম? হারাম। তো হুজুরের ওয়াজিবে লোকমা দেয়, নিজের হারামের খবর নাই। সুন্নাহ বেছে বেছে মানবেন, সুবিধাবাদী হবেন। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। নবীজির সুন্নাহ মানলে জান্নাত নিশ্চিত, তবে সুন্নাহ মানতে হবে জীবনের বটম থেকে টপ। রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি জান্নাতে যেতে চাইলে আমার রাসূলকে মানবো। আমি থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে, মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। মুসলমানরা সংসদে গেলে কোরআন দিয়ে সংসদ চলা লাগে। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আল্লাহু নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইয়েরা, ঠিক আছে ভাইকে আমরা সুযোগ দেবো, বসে না। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনার মাঝখানে কথা বলিয়েন না, প্রয়োজন একটু লিখে দেন। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন, আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। এটা হলো ইসলাম। উদখুলু ফিস সিলমে কাফা। আচ্ছা, আমরা যখন টয়লেটে ঢুকি কোন পা দেই? কথা বলে না কেন ভাইয়া? কোন পা দেই? আচ্ছা, কেন বাম পা দেই? সুন্নাহ। রাসূলকে মানছেন। আচ্ছা, ঘুমানোর সময় কোন কাতে ঘুমান? ডান কাত। কেন? সুন্নাহ। খাওয়ার সময় কোন হাতে খান? ডান হাত। খেয়াল করছেন না আমরা কত বড় সুন্নাহর মোতাবেক? কেউ যদি দাঁড়ায়া প্রস্রাব করে, আমরা দেখলে খেপে যাই না? এই বেদ্যপনি খাড়ায় খাড়ায় প্রস্রাব করে। কারণ নবীজি কি খাড়ায় করছে না বসে? বসে। কিন্তু সেই মুসলমানেরা দাঁড়িয়ে প্রস্রাব করা দেখলে খেপে যাও, বাম হাতে খাইতে দেখলে ভালো লাগে না। টয়লেটে বাম পা দিয়ে ঢুকছো, ডান পা দিয়ে বের হও। তোমার দেশ 54 বছর চলছে, আল্লাহর কোরআন ব্যতীত তোমার অন্তরে ব্যথা লাগে না। রাসূলকে পুরো জীবনে মানতে তুমি এখন রাজি হতে পারো নাই। ঠিক। ইসলাম অর্ধেক মানার ধর্মই না। ইসলাম যারা মানবে তারা পুরা মানবে, এটা ইসলামের নিয়ম। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। প্লিজ কথা বলুন, কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত। আচ্ছা, সূরা ইয়াসিন দিয়া 1 রাকাত পড়লেন, পরে বাড়ি চলে গেলেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? হবে না। কত? তো পড়ছেন না, অর্ধেক তো পড়ছেন। আরে আপনার বাড়ির পাশে আব্বাস মিয়া তো 1 রাকাত তো পড়েন, আপনি তা 1 রাকাত পড়ছেন। নিজেরে প্রবোধ দেন, নিজের একটু বুঝ দেন না। না না, হবে না। নিজের বুঝ দেন যে আমার বাড়ির পাশে আমার স্বাস্থ্য ভাই আব্বা সাথে ঘুমায়া থাকে, হে তো ফজরের নামাজ পড়েই না, আমি তো তাও 1 রাকাত পড়ছি, আল্লাহ আমারে 50% সওয়াব দেবে, ঠিক না? এসব যুক্তি এখানে চলে না। চৈত্র মাসের রোজা, প্রচন্ড পিপাসা এবং ক্ষুধার কারণে ঘড়ির দিকে তাকায়া দেখলেন যে দিন 3টা বাজে। সবে সাদেক থেকে হিসাব করে দেখলেন মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টা রোজা হয়ে গেছে, আর মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা বাকি আছে।
এখন যদি ইফতার করি তাহলে 80% সওয়াব পাবো, ঠিক না? একজন ব্যাককল মুসলমানও পাবেন না যে 3টা বাজে ইফতার করে। নাই। সে বোঝে কষ্ট যাহাই হোক ওই সূর্য ডোবা পর্যন্ত রোজা রাখা লাগে, অর্ধেকটা রোজা চলে না। কিন্তু ইসলাম ঘরে মানো, বাহিরে মানো না, মসজিদে মানো, আদালতে মানো না, এখানে মানো, ওখানে মানো না, অর্ধেক ইসলাম মানা সিস্টেম নাই, মানলে পুরা জীবনে মানতে হয়। ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে সকল উম্মত বাধ্য, না হয় জান্নাত নাই। নবীজির উম্মত হলে জান্নাত, এটা কিন্তু ভাববেন না। নবীজি বলেছেন আমার উম্মত হবে 73 দল। কয় দল? 73 দল। তার মাঝে জান্নাতি হবে কয় দল? এক দল। মাত্র এক দল। তো বাকি 72 দল কি নবীজির উম্মত না? قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। প্রিয় নবী বলেন আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে চলে যাবে, মাত্র এক দল জান্নাতে যাবে। কারণটা কি রে ভাই? উম্মত এত দল, জান্নাতি এত কম। কারণ পুরা জীবনে নবীজিকে মেনে চলবে এমন লোকের সংখ্যাও সমাজে বড়ই কম। এখন কারা কোথায় যাচ্ছে সেটা দেখা দরকার নাই। আপনি একা হলে আল্লাহর জান্নাতের দিকে যেতে হবে। আল্লাহর বক্তব্য কি জানেন? ফাস্তাবিকুল খায়রাত, তোমরা জান্নাতের দিকে, কল্যাণের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। শব্দের ডিজাইন দেখেন, ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা। নরমাল দৌড় দিও না, কল্যাণের দিকে দৌড়াও বলে নাই, প্রতিযোগিতা করে দৌড়াও। আমরা যখন ছোটকালে স্কুলে পড়েছি, এখন স্কুলগুলোতে ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে গেলে 10-15 দিন বন্ধ থাকে, পরে জানুয়ারি শুরুতে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ খেলা চলে। ওখানে হাই জাম্প, লং জাম্প, 100 মিটার দৌড় ছিল। এখন এই দৌড়ের জন্য যে ছাত্র 5 জন দাঁড়াইছিল তারা প্রত্যেকে প্রতিযোগী। গেম টিচারের হাতে হচ্ছে বাঁশি, যেই মাত্র তিনি ফু দেবেন 5 জন একসাথে দৌড় মারবে। এটাকে বলা হয় প্রতিযোগিতার দৌড়, মুসাবাকা। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। সহজ সরল কথা, উত্তর দিন তো। যে 5 জন তারা প্রতিযোগিতার দৌড় দিচ্ছে, 5 জনের লক্ষ্য কি? ফার্স্ট হওয়া। ফার্স্ট মানে হলো আমি সবের আগে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য চিন্তা মাথায় থাকতে হবে যে আমাকে সবার আগে জান্নাতে যেতে হবে। ঠিক। ওই যুদ্ধের মাঠে সাহাবী খেজুর খাচ্ছিলেন না? রাসূল বলেছেন যে শহীদ হলে জান্নাত। খেজুর খায় নাই আর বলছে তাহলে সময় নষ্ট করব না। সময় তো অনেক লম্বা, খেজুর খেতে অনেক সময় লেগে যাবে, এত সময় আমি জান্নাতে যেতে দেরি করতে চাই না। সুবহানাল্লাহ। সাহাবীরা আমাদের প্রেরণা, তারা আমাদের ইন্সপিরেশনের জায়গা। তাদেরকে পড়ে আমরা ইন্সপায়ার্ড হই। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। 5 জন ছাত্র দৌড় মারলো। টিচার হুইসেল দেওয়ার পর একজন 10 হাত গিয়ে পড়ে গেল, আর দৌড়ালো না। বাকি 4 জন কি দাঁড়াবে না দৌড়াবে? দৌড়াবে। কথা বলেন। দৌড়াবে। একটু পরে আরেকজন থেমে গেল, বাকি কয়জন? 3 জন। ওই 3 জন কি দাঁড়ায় থাকবে না দৌড় মারবে? দৌড়াবে। একটু পরে আরেকজন থেমে গেল, বাকি কয়জন? 2 জন। ওই 2 জনের কি দাঁড়াবে না দৌড়াবে? দৌড়াবে। আরেকজন যদি হোঁচট খেয়ে পড়ে যায়, এই একজন বাকি আছে, সে কি দাঁড়ায় থাকবে না দৌড়াবে? দৌড়াবে। আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে হবে। দুনিয়ার কেউ যদি জান্নাতের পথে নাও যায়, একা একা মাথা উঁচু করে দৌড়াতে হবে। ঠিক। আল্লাহ জিন্দাবাদ। নবীজিকে অনুসরণ করলে জান্নাত। তবে পুরা জীবনে রাসূলকে মানবে এমন লোকের সংখ্যা কম হবে, তাই জান্নাতিও কম। নবীজিকে মানতে গেলে দেখবেন নবীজি মুস্কি হাসিও দিতেন, আবার সিংহের মতো গর্জন দিয়েও কথা বলতেন। নবীজি মিষ্টি খেয়েছেন, আবার কোরআনের কথা বলে পাথরের আঘাত হয়েছেন। তো মিষ্টি খাওয়া যদি সুন্নাহ হয়, পাথরের আঘাত খাওয়া কি সুন্নাহ? নবীজিকে মানতে গেলে জীবনটা এত কণ্টকমুক্ত হয় না। নবীজি 3 বছর জেলে ছিলেন।
এই মুসলমান, কোরআনের কথা বলে তুমি কয়দিন জেল খেটেছো? কয়টা মামলা তোমার ছিল? এই 17 বছর তো আলেমদেরকে পিটাইছে, তুমি কয়টা মাইর খাইছো? তুমি তো সেই আলেম, তুমি তো সেই পীর, তুমি তো সেই মুসলিম, তুমি ছিলে একবারে সুবিধাবাদী, কেউ তোমার উপর খেপে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে জান্নাত। এখন রাসূলের জীবনের লক্ষ্য দিনের বিজয়। তিনি দিন বিজয়ের জন্য কাজ করলেন মক্কায় 13 বছর। কত বছর? 13 বছর। এই 13 বছর মক্কায় তিনি দিনের বিজয় করতে পারলেন না, কারণ মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীজিকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। বরং তারা দারুন নাদওয়াতে বসে মিটিং করে সিদ্ধান্ত নিছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে শুনতে যেও না, কোরআন শোনা যাবে না। নাউজুবিল্লাহ পড়ুন। নাউজুবিল্লাহ। দ্বিতীয় সিদ্ধান্ত, ওয়ালগাউ ফিহি, এবং যেখানে কোরআন পড়বে সেখানে গন্ডগোল লাগাও। কি লাগাইতে হবে? কোরআনের মাহফিলে গত 17 বছর 15 বছর গন্ডগোল ছিল কিনা? ছিল। কত মাহফিল বন্ধ হয়েছে। মাহফিল করতে গেলে টিউনুর কাছে যাও, ওসির কাছে যাও, ডিসির কাছে যাও, এমন নেতার পা ধরা লাগছে যে নেতার স্যান্ডেলও নাই পায়। ঠিক। এরপরও তো আবার কত বিধি নিষেধ, অমুক বক্তা আনা যাবে না, তমুক বক্তা আনা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে যারা বাধা দিয়েছিল, আল্লাহ তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কায় চেষ্টা করলেন, পারলেন না। এবার তিনি হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে তিনি ভাবছেন, মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, তাহলে কোরআনের বিজয় করব কেমনে? বিজয়ী হওয়ার অর্থ কি? বিজয়ী হওয়ার অর্থ হলো তার কথা মতো অধীনস্থরা চলবে। যেমন আমাদেরকে সামনের নির্বাচনে ভোট দেওয়ার পর যে দল বিজয়ী হবে, রাষ্ট্রে তাদের কর্তৃত্ব তৈরি হবে, ঠিক না? তারা যে আইনগুলো বানাবে, আমরা যারা এই দেশে থাকি তাদের আইন মানতে আমরা বাধ্য হব। না মানলে আমাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আমরা তাদের আইন যদি না মানি, তাহলে নির্দিষ্ট অথরিটি আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেবে। যারা বিজয়ী হয় তাদের কথা মেনে চলতে হয়। এখন নবীজি ভাবছেন, মদিনায় গিয়ে যদি দেখি সেখানে সংসদে আরেক আবু জেহেল বসে আছে, কোরআন নিয়ে ঢুকতে না পারি, হিজরত করে লাভটা কি? মানুষের মনের খবর জানে কে? আল্লাহ। কথা বলেন না, কে? আল্লাহ। নবীজির মনের খবর কি আল্লাহ জানেন না? অবশ্যই জানেন। সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে কোরআন মাজিদের একটা আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে নেন, হে আল্লাহ, আমাকে তুমি মক্কা থেকে উত্তম ভাবে বের করো, মদিনায় উত্তম ভাবে পৌঁছিয়ে দাও। আর আয়াতের শেষ অংশ, এটা কোরআনের আয়াত, আয়াতের শেষ অংশ, ওয়াজআলনি, তুমি আমার দেও, মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানা, রাষ্ট্র ক্ষমতা, নাসীরা, যেটা আমাকে দিন বিজয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ দোয়া শিখায়, রাষ্ট্র ক্ষমতা চাও। আর আমরা হুজুররা রাষ্ট্র ক্ষমতার কথা কইলে আমরা মুসল্লিরা কোন এ হুজুরটা বেশি ভালো না। এ হুজুর রাজনীতি করে। তো আমার রাসূল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলো, এবং ওই দোয়াটা, কোরআনের আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে না নাই? নবীজি রাষ্ট্র ক্ষমতা কেন চেয়েছেন? ব্যক্তিগত কোনো সুবিধা না, দুনিয়ার কোনো বাড়ি গাড়ির জন্য? তিনি চেয়েছেন যে আমার কোরআনের যে বিজয় হওয়া লাগবে, আইন লাগবে, রাষ্ট্র ক্ষমতায় না গেলে আইন প্রতিষ্ঠিত করা যায় না। এই যে আজকের মাহফিলে আমরা তো আলহামদুলিল্লাহ এখানে অনেক লোক, আমরা সবাই মিলে যদি একটা কথা একমত হই, সেটা কি আইন হবে? না। আমরা যদি বলি বাংলাদেশে আগামী 7টা থেকে সুদ বন্ধ, আপনারা বলবেন হ্যাঁ, আইন হয়ে যাবে? না। কিন্তু সংসদে 151 জন এমপি যদি বলে হ্যাঁ, হ্যাঁ, পাস হয়ে যাবে। নবীজিকে আল্লাহ দোয়া শিখালেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিখানো দোয়াটা করলেন রাস্তায় হিজরতের পথে, মদিনায় যাওয়ার আগে দোয়া কবুল হয়ে গেছে। নবীজি মদিনায় পৌঁছে দেখেন মদিনার পুরা পরিবেশ অনুকূল। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মক্কার মুমিনেরা, মক্কার মুশরিকেরা, মদিনার মুমিনেরা, মদিনার মুশরিকেরা সব মানুষ মিটিং কইরা একসাথ হইয়া নবীজিকে বলে, এখন থেকে আপনি মদিনার নেতা, আপনার কথা মতো আমরা চলবো। নবীজিকে তারা বরণ করলেন। আপনার কাছে আমার প্রশ্ন দোস্ত, আমার রাসূল তো ইসলামকে বিজয় করলেন মদিনা যাওয়ার পর, এবং তিনি বললেন আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাই, ইসলাম হচ্ছে বিজয়ী ধর্ম, এটা পরাজিত হতে আসে নাই। আবার হাদিসটা শোনাচ্ছি, قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى عليه, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 54 বছরে বাংলাদেশে ইসলাম কি পরাজিত না বিজয়ী? পরাজিত। সবাই বলেন পরাজিত না বিজয়ী? পরাজিত। ইসলামকে বিজয়ী করার চেষ্টা করা দরকার আছে না নাই? আছে। বাংলার ইসলাম সংসদ কোরআন দিয়ে চলবে, ইসলাম দিয়ে চলবে, সেজন্য কাজ করতে আপনারা রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। হাত তুলে দেখান কারা কারা রাজি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ইসলাম বিজয়ের কথা শুনে যদি কারো অন্তরে খারাপ লাগে, এমন দুই একজন আছে। আছে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, আমি আপনাকে দিনের বিজয়ের জন্য পাঠাইছি, আর দিন বিজয়ের কাজ করলে, কথা বললে যারা মুশরিক তারা এটা পছন্দ করবে না। আজকের এই দিনও একই আয়াত, একই কথা প্রযোজ্য। দিন বিজয়ের কথা শুনে যাদের অন্তর সায় দেয় না, বুঝে নিও তোমার অন্তরে শিরিক ঢুকেছে।